হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেব, যেটি আমি শিখলাম। সেটা হচ্ছে কি, ফেসবুকে যখন আমরা স্ক্রল করতে থাকি, দেখা যায় যে ভিডিওগুলো সামনে আসলেই অটো প্লে হয়ে যায়। অটো প্লে হয়ে গেলেই কী হবে, সেটি থেকে আমাদের রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে, আমাদের ফেসবুকের উপরে প্রভাব পড়বে, আমাদের পেজের উপরে প্রভাব পড়বে, আমাদের আইডির উপরে প্রভাব পড়বে। এই প্রভাবটা যাতে আর না পড়ে তার জন্য কি করতে হবে, আমাদেরকে এই অটো প্লে সেটিংটা বন্ধ করতে হবে। সেটি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। এরপর কি করবেন, এই যে দুপুরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট আইকন আছে, উপরে যে থ্রি ডট আইকনটি আছে, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে কি হবে, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যেটা করতে হবে, আপনাকে এখান থেকে এই যে সেটিং যে অপশনটি আছে, এর উপরে একটা ট্যাপ করে দেন। এর উপরে একটা ট্যাপ করে দিলাম। এর উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসলাম। এখান থেকে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশন আছে। এই মিডিয়া নামের উপরে একটা ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কি করবেন, যেটি আপনাকে করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি অপশন আছে, অনলি মোবাইল ডাটা, অনলি ওয়াইফাই, নেভার অটো প্লে। তো আপনাকে কি করতে হবে, এই নেভার অটো প্লেটি, এই যে নেভার অটো প্লেটি আছে, এটার উপরে এই যে এভাবে এই টিক মার্ক করে দিতে হবে আপনাকে। এই টিক মার্কটা করে দিলেই আপনার কি হবে, আপনার যে অটো প্লে হতো সেটি বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, এটি দেখলেন। এখন আপনাদেরকে আরেকটি আমি গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেবো। সেটা হচ্ছে কি, দেখেন, আমরা মেসেজে রিপ্লাই দিতে গেলেও আমাদের অটো প্লে হয়ে যায়। এই থাকার পরেও এই যে নেভার অটো প্লে, যেটা আমরা অপশনটি বন্ধ করলাম, এই যে নেভার অটো প্লে যে অপশনটি বন্ধ করেছি, এটা থাকা সত্ত্বেও আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে ভিডিওতে কমেন্ট করেছে সেই কমেন্টের রিপ্লাই দিতে গেলে কি হয়, সেটাও অটো প্লে হয়ে যায়। আমরা ভিডিওটি খুঁজে বের করে তারপর সেখানে কমেন্ট বক্সে গিয়ে আমরা কমেন্টে রিপ্লাই দিতে যাই। এই রিপ্লাই দিতে যাওয়ার ফলে কি হয়, আমাদের ভিডিওটি অটো প্লে হয়ে যায়। অটো হয়ে যাওয়ার ফলে কি হয়, আমাদের আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই কমে যায়, ডাউন হয়ে যায়। ফেসবুক এটা নিজে থেকেই এটা কমিয়ে দেয়। ফেসবুকের অনেক কিছু আছে যা তারা মনে করে যে এটা আমি আমার রিচ বাড়ানোর জন্য আমি নিজে থেকেই চালু করতেছি। ফেসবুকের অ্যালগোরিদম এটাই তারা ভেবে নেয়। এই জন্য আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন করে দেয়। এটা থেকে আপনারা কি করবেন, এর থেকে আপনাকে বাঁচতে হলে আপনাকে যেটি করতে হবে, আপনি আর এক জায়গা থেকে সঠিকভাবে আপনি কমেন্টে রিপ্লাই দিতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে আপনি এই প্রোফাইলে ক্লিক করে দেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এই যে ড্যাশবোর্ড পেয়ে যাবেন, এখানে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একদম নিচে চলে যাবেন স্ক্রল করে। এভাবে নিচে চলে আসুন। নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে সি অল লেখা আছে। এই যে সি অল মনিটাইজেশন পুরো অপশনটি দেখার জন্য এখানে সি অল লেখা আছে, এর উপরে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন, এখান থেকে আপনার সবগুলো শো করতেছে। এই যে দেখেন, সবই শো করতেছে আপনার এখান থেকে, সবগুলোই শো করতেছে। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কমেন্ট ম্যানেজার। এই যে দেখেন, আমরা কমেন্ট ম্যানেজার বের করব খুঁজে এখন। তো আমাদের কমেন্ট ম্যানেজারটি কোথায় আছে, এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। এই যে আমাদের কমেন্ট ম্যানেজার, এই যে কমেন্টস ম্যানেজার, এখান থেকে আপনি আপনার মেসেজে রিপ্লাই দিবেন, তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না। এখানে আপনি পেয়ে যাবেন। তো আমার মেসেজে সবগুলো রিপ্লাই দেওয়া আছে, এই জন্য এখানে কোনো মেসেজ দেখাচ্ছে না। এখান থেকে আপনারা আরও কিছু করতে পারবেন। এই যে ফিল্টার নামে যে অপশনটি আছে, ফিল্টার করে, এই যে ফিল্টার করলাম, ফিল্টার করে দেখেন এখন সবগুলো মেসেজ আমার দেখাচ্ছে। এখান থেকে আমার সব রিপ্লাই দেওয়া আছে। আপনারা এখান থেকে এই যে লাইক, রিপ্লাই, এগুলো দিয়ে রিপ্লাই দিয়ে আপনারা এখান থেকে দিতে পারবেন, তাহলে আপনার ভিডিও আর অটো প্লে হবে না। দেখলেন বন্ধুরা কিভাবে এখান থেকে করতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, দেখলেন কিভাবে করতে হয়। আপনাদের যে অটো প্লে আছে এটাও বন্ধ করলেন কিভাবে, এবং মেসেজে রিপ্লাই কিভাবে দিতে হয়, কোথা থেকে দিতে হয় সেটাও দেখলেন। তো আমি ভিডিওটি আর বেশি লম্বা করবো না, আজকের মতো এখানে শেষ করতেছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।